স্টেশনে আছি এবং যাচ্ছি ঝানজিয়াঞ্জিতে রাত্র 8:50-এর ট্রেনে এবং নর্মাল ট্রেনে যাব আমরা। সব লোকজন এখন স্ক্যান করে করে ট্রেনে উঠবে এবং আমরা দেখবো আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমরা হার্ড সিটে যাব এবং হার্ড সিটে গিয়ে দেখবো আসলে এক্সপিরিয়েন্সটা কী হয়। লেটস গো। দুবেলা বাঙালির সিজন 4 চায়না হলিডের এই স্পেশাল এপিসোডে, যেখানে আমরা আসলে আপনাদেরকে কেমন হয় ওদের রেগুলার ট্রেনগুলো, আমরা ঝানজিয়াঞ্জি থেকে আজকে 19 ডিসেম্বর যাচ্ছি হচ্ছে বেইজিং এবং আমাদের এই ট্রেন উইল টেক অ্যারাউন্ড 23 আওয়ার্স টু রিচ বেইজিং। আমরা ইচ্ছা করে এই ট্রেনের টিকিটটা কেটেছি। সকালবেলা 12:22 থেকে শুরু করে কালকে 11:30 পর্যন্ত আমাদের এই ট্রেন জার্নি চলবে এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ট্রেন সম্পর্কে একটা ডিটেইলস আইডিয়া দেওয়ার জন্য। অলরেডি আমরা গুয়ানজো থেকে ঝানজিয়াঞ্জিতে আসার পথে আপনাদেরকে হার্ড সিট সম্পর্কে দেখিয়েছি গুয়ানজো থেকে ঝানজিয়াঞ্জি, এবং আমরা এখন ওদের যে ট্রেন, সেই ট্রেনের ভিতরে আমরা হার্ড সিট পারচেজ করেছি টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে হার্ড সিটে আসলে কী ধরনের এক্সপিরিয়েন্স হয়। সবচেয়ে চিপেস্ট সিট এটাই, শুয়ে যাওয়া যায়। হার্ড স্লিপার এবং সফট স্লিপার সেগুলো অন্য অন্য কম্পার্টমেন্টে, বাট এটা হচ্ছে হার্ড সিট কম্পার্টমেন্ট। এবং আমরা যেহেতু trips.com-এ প্রায় 1 মাস আগে বুকিং দিয়ে রেখেছিলাম, আমরা ফার্স্ট কম্পার্টমেন্টের প্রথম 3টা সিটি পেয়ে গিয়েছি এবং এটার একটা বিশাল বড় বেনিফিট আছে। কিন্তু তার আগে আমি একটু আপনাদেরকে দেখাই যে হার্ড সিট আসলে জিনিসটা কি। কারণ রাত্রেবেলা যদি আপনি হার্ড সিটে যান, আসলে কতটুকু ডিফিকাল্ট হবে, আদৌ আপনি পারবেন কি। হার্ড সিট ওরা যেটা করেছে সেটা হচ্ছে এটা রিক্লাইন করবে না কোনোভাবে। হার্ড সিট বলতে কিন্তু কোনো লোহার সিট না বা কাঠের সিট না, এটাতে একটা সফট গদি দেওয়া আছে বাট নট ভেরি সফট, এবং এটা কোনোভাবে রিক্লাইন করবে না, এটা স্ট্রেইট। বাট আমাদের দেশের ট্রেনের চেয়ে এই সিটের কন্ডিশন অনেক 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 বেটার। সো এখানে আপনি যদি সকালবেলা ট্রিপ করেন অথবা রাত্রেবেলা ট্রিপ করেন এবং রাত্রেবেলা যদি শুয়ে যাওয়ার খুব দরকার না হয়, তাহলে এই ধরনের সিট আপনি নিতে পারেন, যেগুলো সবচেয়ে কম প্রাইস। একটা হার্ড সিটের প্রাইস পার হেড পড়বে $23, একটা স্লিপার 6 জনের যেটা হার্ড স্লিপার $53, আর একটা সফট স্লিপার পড়বে $70। সো নট এ ব্যাড অপশন, যদি আমরা এক্সপিরিয়েন্স করার জন্য এটা করেছি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হলো যে 1 নম্বর কম্পার্টমেন্টে যদি আপনারা থাকতে পারেন, ঠিক মেইন ইঞ্জিনটার পিছনেই আপনাদের এটা হবে এই কম্পার্টমেন্টটা। এটার পাশেই একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখিয়ে দিই আসেন। সবচেয়ে ইন্টারেস্টিংলি আমরা আমাদের সব লাগেজ এখানে রাখতে পেরেছি। এই ব্যাগগুলো, এই জ্যাকেটগুলো সব আমরা এখানে কমফোর্টেবল রাখতে পেরেছি এবং এখানে স্টেশন মাস্টারের একটা রুম আছে। এবং আমরা ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আসেন। ওয়াশরুমটাতে একটা বেসিন আছে, যে বেসিনটাতে আপনি হাত ধুতে পারবেন। এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা, ফ্যাসিলিটি আমাদের দেশের ট্রেনগুলো হচ্ছে অনেক অনেক বেটার, এবং একটা মিরর আছে। সো দিস ইজ হোয়াট ইউল গেট এজ এ ওয়াশরুম। এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে অন্য অন্য যে ফ্যাসিলিটিগুলো এই ট্রেনে থাকে। যেহেতু গুয়ানজো থেকে ঝানজিয়াঞ্জি ওয়াজ অ্যারাউন্ড 12 আওয়ার্স এবং রাত্রেবেলার ওভারনাইট একটা জার্নি ছিল, এবং হার্ড সিটটা আমরা ভিউয়ার্সদেরকে দেখাতে চাচ্ছিলাম। সো উই টুক দ্যাট ট্রেন, বাট দেন এই ট্রেনে আমরা আমাদের টিকিট হার্ড সিট নিয়েছি, যে হার্ড সিটে 6টা করে বেড থাকে এবং সফট সিটগুলোতে 4টা করে বেড। সব কিছু আপনাদের দেখাবো, বাট বিফোর দ্যাট ইউ এনজয় China as you go to Beijing from Zhangjiajie. One of the most spectacular view you will have throughout this journey. So I'm really hopeful to see beautiful countryside of China while going through this journey. So আপনাদেরকে আমরা একটু দেখাই কেমন হয় হার্ড সিটগুলো, হার্ড বেড সিটগুলো। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বেড থাকে। এই বেডগুলো
ওরা বলে হার্ড, আসলে খুব একটা হার্ড না, ইটস কোয়াইট সুদিং। আপনি খুব সহজেই এখানে শুতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওরা কম্বল দিয়ে দেয়, বালিশ দিয়ে দেয়, মাঝখানে একটা টেবিল থাকে, ওখানে ময়লা রাখার ট্রে থাকে, এদিকে বসার একটা টেবিল সহ 2টা সিট থাকে। অফকোর্স ইউ হ্যাভ টু শেয়ার। এখানে হিটার থাকে, ওইখানেও একটা হিটার আছে বেডের ওইখানে, এবং ইউ ক্যান কিপ অল ইউর লাগেজেস ওভার হিয়ার। তো এখানে অনেক জায়গা আছে লাগেজ রাখার। থ্রু আউট দ্য ট্রেন, আমরা একটু ওদিকটা দেখাই, লাগেজটা রাখার পুরোটা র্যাক জুড়ে ইউ ক্যান কিপ ইউর লাগেজ। সো আপনার কাছে যদি 4, 5টা, 6, 7টা লাগেজও থাকে, ডোন্ট ফিল দ্যাট যে কোথায় লাগেজ রাখবো। ইটস ওকে, জাস্ট ইউ মেক শিওর your luggage weight is not exceeding more than 20 kg. Each luggage more than 20 kg ওরা কিন্তু ওদের সিকিউরিটি চেকআপে আপনাকে ধরতে পারে। সো অ্যাজ ইউজুয়াল আমরা রেল স্টেশনে এসে পাসপোর্ট দিয়ে চেকিং করে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে আসছি, এবং এখান থেকে আমরা ট্রেনে উঠলাম, এবং সবগুলো ট্রেনে কিন্তু ওদেরকে এক স্টেপ আপ, মানে আপনাকে এসকেলেটর দিয়ে আপনার লাগেজ উঠাতে হবে, নো লিফট। সো মাথায় রাখতে হবে যে লাগেজগুলো আপনি কীভাবে উঠাবেন এসকেলেটর দিয়ে, কারণ আই হ্যাড এ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। 2টা লাগেজ একসাথে তুলতে গিয়ে একটা লাগেজ পড়ে গিয়েছিল, সো এসকেলেটর লিটারালি গট সুইচড অফ, উইচ ওয়াজ আ বিজার এক্সপিরিয়েন্স। বাট দেন দিস টাইম যখন আমরা উঠছিলাম, আমরা লাগেজ রেখে রেখে একটা একটা করে লাগেজ উপরে উঠেছি, আদারওয়াইজ ইট কুড বি fatal, there can be a fatal injury also. So let's see how the other compartment looks like. Of course প্রত্যেকটা স্টেশনে, প্রত্যেকটা কম্পার্টমেন্টের এই জাংশন পয়েন্টগুলোতে you will see একটা হট ওয়াটার ডিসপেন্সার, যেখান থেকে আপনি হট ওয়াটার নিতে পারবেন, ফায়ার এক্সটিংগুইশার আছে এখানে, এবং এখানে ওই কম্পার্টমেন্টে যে ডিউটিতে থাকে ট্রেনের, সে এখানে বসে। প্লাস প্রতিটা কম্পার্টমেন্টে তার পাশে একটা করে ওয়াশরুম আছে। হার্ড সিটের ওয়াশরুমগুলো এবং হার্ড স্লিপিং বেডের ওয়াশরুমগুলো সিমিলার হয়। হাওয়েভার আমরা একটু ওদিকে যাই। তো আমাদের কম্পার্টমেন্টটা হচ্ছে কম্পার্টমেন্ট নাম্বার 10, যেটার লোয়ার বেডে আমরা 2টা সিট এবং মিডল বেডে আমরা একটা সিট নিয়েছি। আমরা ডেলিবারেটলি স্টেশনে টিকিট কাটার সময় এটা বলে নিয়েছি যে আমাদের কোনো লোয়ার বেডে দেয়, যেহেতু আমাদের সাথে ফিমেল এবং চাইল্ড আছে। সো প্লিজ আমাদেরকে যেন ওইভাবেই দেয়, এবং তারা এটা বুঝে কিন্তু আপনাকে দিবে। সো এটা মাথায় রাখবেন। আপনি যদি বলেন আপনার সাথে আপনার কোনো ওয়াইফ, ফিমেল কেউ আছে অথবা বাচ্চা কেউ আছে, ওনারা কিন্তু আপনাদেরকে নিচের লোয়ার বেড দেবে। লোয়ার বেড দেওয়ার সুবিধাটা হচ্ছে আপনি বসতে পারবেন সহজে, ঝুলে বসতে হবে না। সো ইউ ক্যান ইউটিলাইজ মোর স্পেস, যেটা আমরা পাচ্ছি। সো লেটস গেট ইন। আমরা দেখি, এটা আরেকটা হার্ড বেড বা হার্ড স্লিপারের কম্পার্টমেন্ট। এটা কম্পার্টমেন্ট নাম্বার 9। হ্যালো। সো ওরা সবাই এখানে বসে বসে they're enjoying their time, কারণ এই ট্রিপটা আসলে লম্বা একটা ট্রিপ। সো ইউ গেট রিল্যাক্সড। আমি অনেক শীতের কাপড় চোপড় এখন পরি না, বিকজ এখনো সেই ধরনের ঠান্ডা আসে নাই। জাংশনগুলোর মাঝখানে মাঝখানে ওরা সিগারেট স্মোক করার জন্য স্পেস দিয়ে দিয়েছে, এবং আপনি যদি এটা খুলেন, এখানে ইউ ক্যান থ্রো ইউর অ্যাশ and you can smoke, officially permitted. So you can smoke and throw the ash here, এবং you can close it. So এই কম্পার্টমেন্টটা হচ্ছে কম্পার্টমেন্ট নাম্বার 8। সো এটাও হার্ড বেড স্লিপার। আমরা একটু দেখি। সো লাইক অল দ্য আদার কম্পার্টমেন্ট, মাঝখানে একটা হাত ধোয়ার স্টেশন, you have a smoking zone, then you get to their soft sleeper.
সফট স্লিপারের একটা ডিমেরিটস হচ্ছে সামনে বসার সেই সিটগুলো আছে, বাট সব জায়গায় নাই, মাঝখানে সে টেবিলটা নাই। বাট আমার মনে হয় ভিতরে কোনো ফ্যাসিলিটি আছে। বাট সফট স্লিপারের প্রাইস অনেক সময় ওদের প্লেন ফেয়ারের চেয়ে বেশি হয়। একে তো এটা বুলেট ট্রেন না, এটা কিন্তু রেগুলার স্পিড ট্রেন। সো বুলেট ট্রেনের প্রাইস এমনি ওদের প্লেন ফেয়ারের চেয়ে বেশি হবে। বাট রেগুলার স্পিড ট্রেনগুলোর সফট স্লিপার যেগুলো, সেগুলো কিন্তু আপনি দেখবেন যে প্লেন ফেয়ারের চেয়ে বেশি। সো এই পার্টিকুলার কম্পার্টমেন্টটার জন্য একটা আলাদা করে হাত ধোয়ার ব্যবস্থা এখানে। এবং খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ভিআইপি কম্পার্টমেন্টটা পাশে যে ওয়াশরুমটা হয়, সেই ওয়াশরুমটা আপনি কমোড পেয়ে যাবেন। সো ইভেন ইফ ইউ আর ইউজিং hard bed sleeper, you can come over to soft bed sleeper. Hi, we are making a video. Hi to the video. Okay, so একটা কমোড পেয়ে যাবেন। ওরাই দায়িত্বে থাকে প্রত্যেকটা কম্পার্টমেন্টে। এবং এই সফট স্লিপারের পাশে যেই কম্পার্টমেন্ট আপনারা সবসময় পাবেন, সেটা হচ্ছে ওদের ক্যান্টিন। এই ক্যান্টিনে ওরা সবাই খাওয়া দাওয়া করে। হ্যালো, হাই। সো এই ক্যান্টিনে ওরা বসে এখানে খাওয়া দাওয়া করে, এবং আপনি এখানে এসে খাওয়া দাওয়া অর্ডার করতে পারবেন। আমরা এখানে যদি মেনুটা দেখাই, আমরা ইংরেজিতে মেনু দিয়ে দিব। ওদের এখানে মেনু থাকে, উইচ্যাটে পেমেন্ট করা যায়, আলিপে করা যায়, এবং এখানে একটা মেনু থাকে। দেখেন প্রাইসগুলো 58 ইয়ান, 48 ইয়ান, এগুলো সব বিফ। আমি এটা ট্রান্সলেট করে দেখেছি অলরেডি। বিফ কারি অথবা পর্ক অথবা চিকেন, বিভিন্ন জিনিস এখানে আছে। বাট ইটস ওভার প্রাইসড, ভেরি হাইলি প্রাইসড। যেমন ওই বিয়ার ক্যানগুলো বাহিরে 6 টাকা করে, 6 ইয়ান করে, এখানে 10 ইয়ান। কোক বাহিরে 4 ইয়ান করে, এখানে 6 ইয়ান। সো সবকিছুই ওভার প্রাইসড। বাট এখানে একটা লাঞ্চ প্যাক পাওয়া যায়, যেটাতে ভাত থাকে, ডিম থাকে, একটু বিফ থাকে বা চিকেন থাকে, সবকিছু মিলায়, যেটা 30 ইয়ান, হুইচ ইজ অলসো ভেরি হাইলি প্রাইসড। বাট ট্রেনে একটা প্যাক রাইস খাওয়ার জন্য আপনি এই ডিলটা নিতে পারেন, যেটা অ্যাভেলেবল। So they are the people who cook the rice and the food. So ni hao. So আমরা ওদের হাতে তৈরি করা খাবার খাবো আজকে রাত্রেবেলা অথবা কোনো এক সময়। এখানে ওদের কিচেন ফ্যাসিলিটি। সো দিস ইজ হোয়াট দ্য ক্যান্টিন লুকস লাইক, বিউটিফুল ক্যান্টিন। সো আমরা চেষ্টা করলাম আপনাদেরকে পুরোপুরিভাবে ওদের ট্রেইনের অ্যাম্বিয়েন্সটা কেমন, এখানে ক্যান্টিনে এসে আপনারা রিল্যাক্স করতে পারেন, বসতে পারেন, এনজয় করতে পারেন ভিউ, অ্যান্ড দেন ইউ ক্যান গো ব্যাক টু ইউর স্লিপার অ্যান্ড দেন টেক রেস্ট লাইক দিস। ইউ ক্যান সি দিস ভিউ, ইউ ক্যান সিট হিয়ার। This is a beautiful place to sit and enjoy the view and have a good train ride. এটা কিন্তু ওদের একদম রেগুলার ট্রেন, এটা কিন্তু ওদের বুলেট ট্রেন না, এবং রেগুলার স্পিড ট্রেন, যেটা 23 ঘন্টা সময় লাগবে যেতে। এবং স্টিল ইটস ওর্থ। একটু হার্ড সিটটা বাদ দিয়ে যদি আপনি হার্ড স্লিপারটা নিয়ে নেন, লোয়ার গ্রাউন্ড লেভেলের যে 2টা সিট, ওটাতে যদি নিতে পারেন এবং আগে থেকে এসে এটা বুক করতে পারেন, তাহলে trip.com-এ যদি আপনি আগে থেকে বুকিং করেন, ও কিন্তু কনফার্ম করবে না লোয়ার সিট দিবে কিনা। বাট আপনি যদি কোনো একটা স্পটে পৌঁছায় 6-7 দিন পরে যাওয়ার জন্য বা 4-5 দিন পরে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে ট্রেনের টিকিট বুক করতে ট্রেন স্টেশনে যান, তখন ওদেরকে ট্রান্সলেটারে লিখে বুঝালে কিন্তু ওরা আপনাকে বুক করে দিবে। স্পেশালি ওরা খুব কেয়ার করে যদি কোনো ফিমেল কেউ থাকে বা বাচ্চা কেউ থাকে। সো এটা মাথায় রাখতে পারেন। ইট উইল বি এনজয়ফুল অ্যান্ড হাইলি এনজয় করবেন। আমি শিওর ইট উইল বি ওর্থ ইট। আমাদের ইনিশিয়ালি হার্ড সিটের এই ধরনের 24 ঘন্টার জার্নিতে লাগছিল হচ্ছে 9,000 টাকার মতো। এখন আমাদের হার্ড স্লিপারে লেগে যাচ্ছে প্রায় 17-18 হাজার টাকা। বাট এই 10,000 টাকা উইল অ্যাড লট অফ কমফোর্ট অ্যান্ড এনজয়মেন্ট টু ইউর লং জার্নি। সো লেটস সি হাউ ইজ আওয়ার এক্সপিরিয়েন্স, এবং আমাদের যদি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয় ওটা আমরা শেয়ার করবো।
হোয়াট এভার দ্য কেস, আপনি হার্ড সিটে থাকেন আর হার্ড স্লিপারে যান আর সফট স্লিপারে যান, ওরা মুহূর্তে মুহূর্তে কিছুক্ষণ পর পর স্ন্যাক্স, কোক, রাইস এগুলো নিয়ে নিয়ে যাবে, আপনাকে জিজ্ঞেস করবে এবং কিনতে চাইলে উইচেটে আপনারা পে করতে পারবেন অথবা ক্যাশ পে করতে পারবেন। কোনো ভিসা কার্ড, ক্রেডিট কার্ড কিন্তু ডাইরেক্টলি বা মাস্টার কার্ড কিন্তু ডাইরেক্টলি পাঞ্চ করার কোনো সুযোগ নেই। এটা আপনাকে আলিপে বা উইচেটের সাথে লিঙ্ক করতেই হবে অথবা আপনাকে ক্যাশ পে করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। So let's go back to our compartment. এখানে সবচেয়ে বড় অসুবিধা যেটা হয় সেটা হচ্ছিল কমিউনিকেশন করার জন্য, কিছু বোঝার জন্য। আমাদের কাছে কি টিকিটগুলো আছে, আমরা টিকিটটা একটু দেখাতে চাই। যদিও আপনার স্টেশন দিয়ে আসার পথে কিন্তু আপনাদেরকে সব জায়গায় পাসপোর্ট দিয়ে স্ক্যান করতে হবে, পাসপোর্ট স্ক্যান করে ঢুকতে হবে। আপনারা শুধু টিকিট দেখিয়ে আসতে পারবেন না, ফরেনারদের জন্য সব জায়গায় পাসপোর্ট স্ক্যান করে আসতে হবে। এবং পাসপোর্ট স্ক্যান করার পরে আপনারা যখন গোয়াঞ্জু স্টেশনে এই প্ল্যাটফর্মে আসার জন্য উঠবেন তখন কিন্তু এসকেলেটর দিয়ে উঠতে হবে। যদি অনেকগুলো লাগেজ থাকে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, এবং এটা মাথায় রাখতে হবে যেন প্রত্যেকে একটা করে লাগেজ ক্যারি করেন। একজন দুটো লাগেজ ক্যারি করতে গেলে দেয়ার ক্যান বি অ্যান অ্যাক্সিডেন্ট। আমরা টিকিটগুলো দেখাই। এই হচ্ছে টিকিট। এই টিকিটের এইখানে লেখা থাকে, প্রথম লেখাটা হচ্ছে কম্পার্টমেন্ট নাম্বার, সেকেন্ড নাম্বারটা হচ্ছে সিট নাম্বার। এবং এটা দেখে আপনার সেই কম্পার্টমেন্ট নাম্বারে না আসলে কিন্তু আপনাকে ঢুকতে দেবে না। তারপরেও আমরা এটা বোঝার জন্য বহুবার চেষ্টা করেছি অন্যদের কাছে জিজ্ঞেস করার জন্য। এবং একটা সহজ উপায় হচ্ছে গুগল ট্রান্সলেটর। যদি আপনার ভিপিএন কাজ করে, ভিপিএন কাজ না করলে বাই বাই, ইউ হ্যাভ নো অপশন। এবং আমাদের কমিউনিকেশনের মেথড হচ্ছে টেক্সট লিখে লিখে ওনাদেরকে বোঝানো। যেমন একটা এক্সাম্পল দিই, ইয়েস দ্যাট মিনস এইভাবে ট্রান্সলেট করে আপনি যদি দেন তাহলে আপনাদেরকে, উনিও আমার সাথে ঝানঝানিতেই নামবেন। এবং আমরা অনেক কনভারসেশন করেছি অলরেডি থ্রু গুগল ট্রান্সলেটর, এবং এটার মাধ্যমে কিন্তু ওনারা বুঝতে পারেন, পড়তে পারেন এবং আপনাকে রেসপন্স করতে পারবে। গুগল ট্রান্সলেটর ছাড়া ভিপিএন ইউজ না করে যদি শুধু রোমিং ফোন নিয়ে এখানে আসার চিন্তা করেন তাহলে কেউ আপনার কোনো কথা বুঝবে না এবং আপনি অনেক কিছু কনফার্ম হতে পারবেন না। সো ভিপিএন এখানে এসে ইনস্টল করা মাস্ট। এবং ভিপিএন ইনস্টল করতে হলে যার থেকে সিম কার্ড কিনবেন তাকে প্রথমেই জিজ্ঞেস করবেন, ভাই আমাকে তুমি ভিপিএন দিতে পারবে কিনা। এবং সেই ভিপিএনের জন্য হয়তো বা আমার যেমন এখানে $30 30 ইয়েন নিয়েছিল, আরেকটা ভিপিএনে 50 ইয়েন নিয়েছে। সো ডিপেন্ড করে, বাট ওদের ভিপিএনগুলো কাজ করে। আপনার ইনস্টল করা ভিপিএন কাজ করবে না। আমি বাংলাদেশ থেকে ইনস্টল করে নিয়ে আসছিলাম, সেগুলো কাজ করে নাই। সো দিস ইজ হোয়াট, আমরা কালকে সকালবেলা পৌঁছাবো। এই হচ্ছে আমাদের হার্ড সিট। আমরা এখানে আজকে রাত্র কাটিয়ে দেখবো যে কেমন লাগে, এবং যদি এক্সপিরিয়েন্স ভালো থাকে আমরা বেজিং যাবো এরকম সিটে, আর আদারওয়াইজ আমরা একটা স্লিপার পারচেস করে নেব। সো আপনাদেরকে হার্ড সিটের একটা রিভিউ দিলাম, এবং চেষ্টা করবেন trip.com আগের থেকে বুক করতে, যেন আমরা প্রথম কম্পার্টমেন্টের একটা সিট পেয়ে যান। আমরা গোয়াঞ্জু থেকে ঝানজিয়াঞ্জির ঠিক কাছাকাছি, সেই 8:50 আমরা ট্রেনে উঠলাম। এখন 9:10 বাজে, 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। সকালবেলা হতেই এই চায়নার এই গ্রাম অঞ্চল ল্যান্ডস্কেপ অনেক ডিফারেন্ট আমাদের বাংলাদেশের থেকে। কারণ টিপিক্যালি আমরা বাংলাদেশে যে দুই পাশে যেরকম দেখি ওরকমটা না। ওরা বেশিরভাগ জায়গাতেই কোনো না কোনোভাবে নগরায়ণ করে ফেলেছে। ওরা ছোট ছোট বিল্ডিংগুলো ভেঙে বড় বড় বিল্ডিং বানাচ্ছে কোথাও কোথাও, কোথাও কোথাও লেককে সুন্দর স্টোন দিয়ে বা সিমেন্ট দিয়ে বেঁধে ফেলেছে। ওরা আসলে পুরো দেশটাকে গোছাচ্ছে। আমরা ঝানঝানি যাব, ঝানঝানিতে আমরা পাহাড় দেখবো এবং সেখানেও দেখবো নিশ্চয়ই ওরা সুন্দর করে সাজিয়ে ফেলেছে। দেখি সামনে ঝানঝানিতে আমাদের জন্য কি সারপ্রাইজ রয়েছে, বাট ভালো লাগছে এবং এক্সট্রিমলি হোপফুল। আমরা যখন ঝানঝানি থেকে বেইজিং যাব ট্রেনে করে, we'll be able to see some
বিউটিফুল ল্যান্ডস্কেপ। চায়না মেইনল্যান্ডের একদম মাঝখান দিয়ে যখন আমরা বেজিংয়ে যাবো, এবং ঝানজিতে আমরা এক্সপেক্ট করছি 4°C তাপমাত্রা হবে। বেজিংয়ে এক্সপেক্ট করছি আমরা -10, 7, আর গ্রেট ওয়ালে তো অবশ্যই মোর দেন -10°C। সো এটার জন্য আমরা মেন্টালি এবং গরম পোশাক আশাক নিয়ে রেডি হচ্ছে। সো চলুন দেখি আর কি দেখা যায়।